This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নজর সরাসরি আরজি করে, তার কারণ আরজি করে অধ্যক্ষের ঘরের সামনে বিক্ষোভ। থ্রেড কালচারে অভিযুক্ত 12 জনকে তলব করা হয়। অভিষেক সেন, আশিস পান্ডেরা আরজিকর হাসপাতালে পৌঁছতেই বিক্ষোভ দেখান বেশ কয়েকজন জুনিয়র চিকিৎসক। থ্রেড কালচারের অভিযোগে শুনানি চলাকালীন উত্তপ্ত আরজিকর। त्योहार और प्यार लाती है रिश्तों में ढेर सारा मिठास। परंपरा वही, सोच नहीं। आदि मोहिनी मोहन कांजीलाल। আমরা কথা বলবো আমাদের রিপোর্টারের সঙ্গে। সৌরভ দত্ত রয়েছেন। সৌরভ, ঠিক কি ঘটেছিল সেই সময় এবং এখনই বা কি পরিস্থিতি? সন্দীপ ঘোষের আমলে যে থ্রেড কালচারের অভিযোগ উঠেছিল এবং যাদের মাধ্যমে এই থ্রেড কালচার পরিচালনা করা হতো, সেই 12 জনকে আজ যে তদন্ত কমিটি গঠন করেছেন আরজিকর মেডিকেল কলেজের এখনকার কর্তৃপক্ষ, সেই তদন্ত কমিটির সামনে এই 12 জনকে হাজির হতে বলা হয়েছিল। তার মধ্যে ডক্টর সৌরভ পাল, ডক্টর দেবাঙ্গন ধর, আশিস পান্ডে, অভিষেক সেন, শরীফ হাসান, নির্জন বাগচি, নীলাগ্নি দেবনাথ, চয়ন ভট্টাচার্য, সৌরভ মাঝি, সূর্য এস দাস, রোহন কুন্ডু এবং আরসিয়ান আলম, এই 12 জনকে আসতে বলা হয়েছিল। তাদের মধ্যে আশিস পান্ডে, অভিষেক সেনরা এদিন আসেন, শরীফ হাসান আসেন এবং তারা আসা মাত্রই সেখানকার যারা জুনিয়র চিকিৎসকরা রয়েছেন, যে জুনিয়র চিকিৎসকের আন্দোলনে যারা যুক্ত ছিলেন, তারা অধ্যক্ষের ঘরের সামনে বিক্ষোভ দেখান। কারণ তাদের একটাই বক্তব্য যে দীর্ঘদিন ধরে যারা থ্রেড কালচারের পরিবেশ আরজি করে বহাল রেখেছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এবং এই পুরো ঘটনাকে ঘিরে আমরা সকাল থেকেও দেখিয়েছি যে একজন ইন্টারনেট থ্রেড কালচারের যে ভিডিও, সেই ভিডিও আমরা প্রকাশ্যে দিয়েছি। তাহলে এই মুহূর্তে আরো একবার আরজিকর মেডিকেল কলেজের পিজেপি বিল্ডিং তপ্ত, স্লোগানে তপ্ত, আন্দোলনের রেশে তপ্ত এবং থ্রেড কালচারের সঙ্গে যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে শাস্তি নিতে হবে, কড়া ব্যবস্থা নিতে হবে, সেই প্রশ্নে এই মুহূর্তে উত্তপ্ত আরজিকর মেডিকেল কলেজ চত্বর। লিমা, নজর থাকবে সৌরভ, ধন্যবাদ। লাগাতার 4 দিন ফের সিবিআই দপ্তরে তিলোত্তমা কাণ্ডে ময়না তদন্তকারী চিকিৎসক অপূর্ব বিশ্বাস ফের হাজিরা দিলেন আরজিকরের ডোমো। তিলোত্তমা কাণ্ডে লাশ কাটা ঘরেই কি লুকিয়ে রয়েছে আসল ক্লু? আপাতত সেই প্রশ্নেই তোলপাড় রাজ্য। নমুনা সংগ্রহে নিয়ম মেনেছিলেন মেডিকেল বোর্ড প্রধান। উত্তর খুঁজতে ফের চিকিৎসক অপূর্ব বিশ্বাসকে সিবিআই জিজ্ঞাসাবাদ। 9 অগস্ট তিলোত্তমা সহ 8 দেহের ময়নাতদন্তে নজর রয়েছে সিবিআই এর। বাকি 7 জনের ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে হাজিরা অপূর্ব বিশ্বাসের। সোমবার 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার ঘণ্টাখানেক জিজ্ঞাসাবাদ চলে। আর এরপর আজকে আবারও সিবিআই দফতরে ময়নাতদন্তকারী চিকিৎসক। না, আমি ময়নাতদন্তের সময় আমি ছিলাম না, তো আমি কি করে? আপনার তো দায়িত্ব ছিল মর্গের, মানে মর্গে ইনচার্জ আপনিই ছিলেন। ময়নাতদন্তের সময় তো আমি ছিলাম না, আমার তো টেবিল ওয়ার্ক। আমাদের যেহেতু ক্লার্ক রিটায়ারমেন্ট করে গেছে, এখন ক্লার্ক নেই, আমাকে টেবিল সামলাইতে হচ্ছে, পেপারস ওয়ার্ক আমাকে করতে হয়েছে। হ্যাঁ, আমি ওইখানে ওটা সরি ম্যাম।